কথা ধারাবাহিক নাটকের আজকের পর্বে আমরা যা দেখব, এই অবস্থার কারণে কথা নিজেকেই দোষারোপ করছে বারবার। বাড়ির অনেকেই কথাকেই দোষ দিচ্ছে বারবার। একটু পরে ডক্টর এসে বলে যদি জ্ঞান না ফিরে তাহলে অবস্থাটা অন্যদিকে চলে যাবে। কিন্তু কথার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, যে যেভাবেই হোক পাঠক মশাইকে সুস্থ করে তুলতে হবে। তারপরে কথা বলে এখানে সামনে কোনো মন্দির আছে, আমি মন্দিরে গিয়ে পুজো দেব। অন্যদিকে সঞ্চিতভাবে মনের ভিতরে একবার খু ডাকলে ঠাকুরের কাছে গিয়ে একবার পুজো দিয়ে আসব। কিন্তু দরজার মধ্যে দাঁড়িয়ে শুনতে পারে জয়দীপ বলছে কথা কিন্তু সবকিছু জানতে পেরে গেছে। ওর হাতে ওই ডায়েরিটি পড়ে গেছে। এখন যদি কথা সবাইকে সবকিছু বলে দেয়, তার আগেই কথাকে শেষ করে দিতে হবে। সঞ্চিতা দাঁড়িয়ে আছে বলে প্রান্তিক সঞ্চিতাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নিজের বাবাকে বলে এরকম একটা লোককে এতদিন থেকে কেন নিজের করে রেখেছ? তখনই জয়দীপ বলে অন্য কোনো লোক হলে আমাদের ব্যবসার সব কিছু জেনে যাবে। সঞ্চিতা সামনের মন্দিরে গিয়ে পুজো করবে, কিন্তু কার নামে পুজো করবে সেটাই তো মনে করতে পারে না।